এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনি যদি একজন কমপ্লিট বিগিনার হন আর একদম জিরো থেকে ট্রেডিং স্টার্ট করতে চান, তাহলে আপনার কিভাবে ট্রেডিং স্টার্ট করা উচিত। আর আমি যদি আপনার জায়গায় থাকতাম, তাহলে আমি আজকের দিনে কিভাবে স্টেপ বাই স্টেপ ট্রেডিং স্টার্ট করতাম। আফটার 4 years of experience in the financial markets, now I am going to tell you যে কিভাবে আজকের দিনে স্টেপ বাই স্টেপ আমি একটা প্রফিটেবল ট্রেডিং জার্নি স্টার্ট করতাম। আমি আপনাদের এই ভিডিওতে একটা গ্যারান্টিড রোডম্যাপ দিয়ে দিব, যেই রোডম্যাপটা আপনি যদি প্রপারলি ফলো করতে পারেন, তাহলে হয়তো যেই জায়গায় আসতে আমার 4 থেকে 5 বছর টাইম লাগছে, ওই জায়গায় আপনি 2 থেকে 2.5 বছরের মধ্যে চলে আসতে পারবেন। সো মেক শিওর ইউ ওয়াচ দিস ভিডিও ভেরি সিরিয়াসলি। সো ফার্স্ট অফ অল, আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন, আপনি ট্রেডিং নিয়ে কিচ্ছু জানেন না, আপনার জিরো নলেজ, তাহলে সবার আগে আপনার যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কয় ধরনের মার্কেট ট্রেডিংয়ে এক্সিস্ট করে সেটা নিয়ে আপনার একটা ভালো আইডিয়া থাকতে হবে। ট্রেডিংয়ে মোস্টলি 3 ধরনের মার্কেট এক্সিস্ট করে। নাম্বার 1 হচ্ছে স্টক মার্কেট, যেটা হচ্ছে আমরা আমাদের বাংলাদেশি স্টক মার্কেট হোক, বা আপনি যদি ইন্ডিয়া থাকেন ইন্ডিয়ান স্টক মার্কেট হোক, অথবা যদি ইউএসএ থাকেন ইউএস স্টক মার্কেট হোক, সব জায়গায় কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। এটারে বলা হচ্ছে কি স্টক মার্কেট ট্রেডিং। সেকেন্ড অফ অল, সেটা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং। ধরেন বিটকয়েন, ইথেরিয়াম, এগুলোর নাম তো আপনারা প্রায় শুনছেন। তো এগুলোর মধ্যেও ট্রেডিং করা যায়, বাই সেল করা যায়, এটা বলা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং। আর থার্ড, যেটা হচ্ছে ট্রেডিংয়ের দুনিয়ায় সবচেয়ে বড় মার্কেটস, সেটা হচ্ছে ফরেক্স ট্রেডিং। সো আপনি এই 3 ধরনের ট্রেডিংয়ের মধ্যে আপনি আপনার জন্যে কোনটা সুইটেবল সেটা সবার আগে আপনার চুজ করতে হবে। তো আপনি যদি একদম কমপ্লিট বিগিনার হন, আমি আপনারা বলবো আপনার স্টক মার্কেট ট্রেডিং আর ক্রিপ্টো ট্রেডিং দুইটা অ্যাভয়েড করে ফরেক্স ট্রেডিং দিয়ে স্টার্ট করা। কারণ স্টক মার্কেট অ্যান্ড ক্রিপ্টো দুইটাই হাইলি ভলাটাইল মার্কেট। মানে এটা হচ্ছে যারা প্রফেশনাল ট্রেডার, যারা এক্সপিরিয়েন্স ট্রেডার, তাদের জন্য আপনার দরকার একটা স্টেবল মার্কেট, মোটামুটি একটা স্টেবল মার্কেট, যাতে আপনি আপনার সাইকোলজি, আপনি আপনার স্কিলসটা ভালো মতো স্টার্ট করতে পারেন, ভালো মতো ইমপ্লিমেন্ট করতে পারেন। আর তারপর আপনি যখন একটা এক্সপিরিয়েন্স ট্রেডার হয়ে যাবেন, অ্যান্ড দেন আপনি স্টক মার্কেটে জয়েন করেন, আপনি ক্রিপ্টোতে জয়েন করেন, আপনি সব জায়গায় কিন্তু ট্রেড করতে পারবেন। তো সবার আগে আপনার ডিসাইড করতে হবে, আপনার বুঝতে হবে, জানতে হবে যে কয় ধরনের মার্কেট ট্রেডিং এক্সিস্ট করে আর আপনার জন্য কোনটা পারফেক্ট। সো আপনি তো এখন চুজ করে ফেলছেন যে আপনি ভাই কোন ট্রেডিংটা করতে চান। এরপর আপনার যে জিনিসটা করতে হবে, ট্রেডিং করার জন্য তো এখন কোনো একটা উপায় দরকার বা কোনো মিডিয়া দরকার। তো এটাতে বলা হচ্ছে ট্রেডিং ব্রোকার বা ট্রেডিং প্ল্যাটফর্ম। আপনার ট্রেডিং ব্রোকার আর ট্রেডিং প্ল্যাটফর্ম চুজ করতে হবে যেই জায়গায় আপনি ট্রেডিং করবেন। এখন ধরেন আপনি বললেন যে ভাই আমি গোল্ডের মধ্যে ট্রেডিং করতে চাই, কারণ গোল্ড যে আমি বাই করব, গোল্ড তো কেনার জন্য কেউ থাকতে হবে, বা গোল্ড যে আমি সেল করব, গোল্ড তো বাই করার জন্য কেউ থাকতে হবে। এই কাজটা কে করে? এই কাজটাই করা হচ্ছে ট্রেডিং ব্রোকাররা। আপনাদের থেকে ট্রেডিং ব্রোকাররা প্রত্যেক ট্রানজ্যাকশনের জন্য ছোট্ট একটা ফিস নেয় তাদের ইনকাম হিসেবে। আর আপনার যে ট্রেড বা আপনার যে বাই সেল, তারা ডিরেক্টলি ফরেক্স মার্কেটে বা গোল্ড মার্কেটে বা স্টক মার্কেটের মধ্যে ইমপ্লিমেন্ট করে, এক্সিকিউট করে। সো এই জায়গায় আপনার ট্রেডিং জার্নিতে কিন্তু ব্রোকার একটা বড় রোল প্লে করে। সো ব্রোকারের মধ্যে আপনি টাকা ইনভেস্টমেন্ট করেন, ব্রোকারের মধ্যে আপনি টাকা ডিপোজিট করেন, ব্রোকার থেকে টাকা উইথড্র করেন, ব্রোকারের মাধ্যমেই মার্কেটে ট্রেড এক্সিকিউট করেন। তার মানে আপনি বুঝতেছেন ব্রোকার কিন্তু একটা বড় রোল প্লে করে। সো আপনার ব্রোকার চুজ করার জন্য কিন্তু অনেক সতর্ক হয়ে তারপর ব্রোকার চুজ করতে হবে। কারণ আজকের দুনিয়ায় গলিতে গলিতে ব্রোকার আছে, অনেক ধরনের ব্রোকার আছে। আর আমি যে কেউ চাইলে ভাই 50,000 1 লাখ টাকা দিয়ে নিজের ট্রেডিং ব্রোকার স্টার্ট করতে পারে। সো তাদের কি হয়, আপনি প্রথম খুব প্রলোভন দেখায় যে আপনি আমার ব্রোকারে টাকা ডিপোজিট করেন, আপনার টাকা হচ্ছে 2x দিব, আপনার আমি ডিপোজিট বোনাস দিব, সেটা দিয়ে আপনি ট্রেডিং করে প্রফিট করতে পারবেন। সো এগুলো আপনাদের অনেক প্রলোভন দেখায়, দেখানোর পর 1 দিন 2 দিন 3 দিন পরে তারা কিন্তু হাওয়া হয়ে যায়। সো আপনার ব্রোকার চুজ করার ক্ষেত্রে অনেক ক্যালকুলেটেড মাইন্ড নিয়ে তারপর আপনার ব্রোকার চুজ করতে হবে। এদিক দিয়ে আপনি ধরেন একটা ব্রোকার চুজ করে ফেললেন, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু অনেকগুলো টপ ব্রোকার আছে, যেমন হচ্ছে এক্সনেস, এক্সাম, তারপরে ভ্যান্টেজ, এগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অনেক ট্রাস্টেবল ব্রোকার। তো অবশ্যই লোভে না পড়ে ছোটোখাটো ব্রোকারে ডিপোজিট না করে আপনার ওরকম একটা ভালো ব্রোকার চুজ করা উচিত, যেটাতে আপনার ফান্ড সিকিউর থাকবে। দেন আপনার ট্রেডিং প্ল্যাটফর্ম এখন চুজ করা উচিত ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেস্ট ট্রেডিং প্ল্যাটফর্ম, মানে যেই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি ট্রেড এক্সিকিউট করবেন মার্কেটে ডিরেক্টলি, সেটারে বলা হচ্ছে ট্রেডিং প্ল্যাটফর্ম। আর ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম কিন্তু এখন MT4, MT5 হচ্ছে মোর অ্যাডভান্সড। সো MT5 কিভাবে আপনি ইউজ করবেন, কিভাবে আপনি ট্রেড এক্সিকিউট করবেন, এগুলা কিন্তু আপনার প্রপারলি শিখতে হবে। কারণ এগুলো ছাড়া কিন্তু আপনি ডিরেক্ট মার্কেটে ট্রেড এক্সিকিউট করতে পারবেন। তো সবার আগে তো ভাই আপনি চুজ করে ফেললেন যে ট্রেডিং এর মধ্যে কোন সেক্টরে কাজ করব। তারপর আপনি চুজ করে ফেললেন যে ভাই আমি কোন ব্রোকারে কাজ করব, আমার প্ল্যাটফর্মগুলো কি কি, কোন প্ল্যাটফর্মের মাধ্যমে আমি ট্রেড মার্কেট এক্সিকিউট করব। তারপর আসি যে
আপনার তখন একটা প্রফিটেবল স্ট্র্যাটেজি দরকার, কারণ আপনি ট্রেডিং করবেন, আপনি কোন স্ট্র্যাটেজির উপর বেস করে মার্কেটে ট্রেড এক্সিকিউট করবেন, তো ওরকম একটা বা দুইটা প্রফিটেবল ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার দরকার। তো স্ট্র্যাটেজিটা আপনি এখন কই পাবেন? এই স্ট্র্যাটেজিটা পাওয়ার জন্য আপনার এখন ট্রেডিং শিখতে হবে, আপনার এখন ভালো মতো ট্রেডিং শিখতে হবে, আপনার একটা স্ট্র্যাটেজি মেক করতে হবে, তারপর সেই স্ট্র্যাটেজির উপর বেস করে আপনি মার্কেটে ট্রেড এক্সিকিউট করবেন। এখন শিখবেন কোত্থেকে? আজকের দুনিয়ায় সবচেয়ে ভালো দুইটা প্ল্যাটফর্ম হচ্ছে শিখার। নাম্বার ওয়ান হচ্ছে ইউটিউব, কারণ 2026-27 সালে ইউটিউব থেকে সব কিছু শেখা যায়। ওকে, সো ইউটিউব থেকে আপনি ফ্রিতে জাস্ট একটু রিসার্চ করার মাইন্ডসেট যদি আপনার থাকে, তাহলে আপনি অ্যাডভান্স লেভেলের স্ট্র্যাটেজি ইউটিউব থেকে শিখতে পারেন। আর তারপর হচ্ছে চ্যাট জিপিটি থেকে এখন মানুষ ফ্রিতে ট্রেডিং শিখতেছে, আর শুধু ট্রেডিং না, বিভিন্ন ধরনের অনেক স্কিল শিখতেছে চ্যাট জিপিটি থেকে কমপ্লিটলি ফ্রি। সো এই যুগে শিখা কিন্তু ওরকম আহামরি কোনো বিষয় না। আর যদি আপনার কাছে টুকটাক টাকা পয়সা থাকে যে ভাই আমি প্রপার একটা স্ট্রাকচার্ড নলেজের উপর আমি ইনভেস্ট করতে চাই, তাহলে আপনার ট্রাস্ট হয় এরকম একজন ব্যক্তির কোনো একটা কোর্স বা একটা ধরেন মেন্টরশিপ প্রোগ্রাম বা যে কোনো পার্সোনাল গ্রুপে আপনি চাইলে জয়েন হতে পারেন। তাইলে কি হবে, আপনারা ফাস্ট শিখতে পারবেন। ওকে, তো সবার আগে আপনার এখন শিখতে হবে। ওকে, তো আপনি তো বুঝলেন যে আমি শিখবো কোত্থেকে, আর আপনার কি কি শিখতে হবে। আপনি যদি ট্রেডিংয়ে অনেক কিছু শিখেন, তাহলে আপনি জীবনেও প্রফিটেবল হতে পারবেন না, এটা আমি আমার 4-5 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আপনি যদি ট্রেডিংয়ে অনেক কিছু পারেন, আর এমনি তো দেখবেন সব সেক্টরে যেসব মানুষরা অনেক বেশি পারে, অনেক বেশি বুঝে, তারা সাধারণ যেসব লোকজন থাকে তাদের থেকে অনেক পিছিয়ে থাকে। সো ট্রেডিংয়ে সেম, আপনি যদি অনেক বেশি কিছু শিখতে চান, যে ভাই আমি এই স্ট্র্যাটেজি শিখবো, এই কনসেপ্ট শিখবো, এই শিখবো, সেই শিখবো, তাহলে আপনি কখনোই একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। এটা ট্রু। আপনার কি কি শিখতে হবে, আমি যদি আপনার একদম সহজ ভাষায় বেসিক ভাবে বুঝাই, তাহলে আপনার সবার শুরুতেই যে জিনিসটা শিখতে হবে ট্রেডিংয়ে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিকুইডিটি। আপনারা সবাই জানেন যে ভাই সাপোর্ট রেজিস্ট্যান্স শিখতে হবে, সাপ্লাই ডিমান্ড শিখতে হবে, ট্রেন্ড লাইন শিখতে হবে, এগুলো তো শিখতে হবেই, এগুলো আসবো সামনে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি আপনার লিকুইডিটি, এই কনসেপ্টটা শিখতে হবে, কারণ যে বুঝে ট্রেডিংয়ে লিকুইডিটি কোন সাইডে আছে, সে কিন্তু অনেক বড় বড় প্রফিট ক্যাপচার করতে পারে। সো সবার আগে আপনার শিখতে হবে লিকুইডিটি। নাম্বার টু, আপনার যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড অথবা সাপোর্ট রেজিস্ট্যান্স, এই দুটো অলমোস্ট সেম। তো আপনার সবার আগে শিখতে হবে লিকুইডিটি, নাম্বার টু হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, নাম্বার থ্রি ট্রেন্ড লাইন্স, অ্যান্ড নাম্বার ফোর চার্ট প্যাটার্ন অ্যান্ড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। অ্যান্ড আমি ইউজুয়ালি বলবো যে চার্ট প্যাটার্নের থেকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বেশি ইম্পর্টেন্ট, কারণ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মাধ্যমে আমরা অনেক ধরনের কনফার্মেশন পাই, আর কনফার্মেশন পাওয়ার পর আমরা আমাদের কনফিডেন্স বাড়ে, আর তারপর আমরা মার্কেটে ট্রেড এক্সিকিউট করতে পারি, আমরা ডিরেক্ট এন্টার করতে পারি। তো এই 4 থেকে 5টা জিনিস আপনার প্রপারলি মাস্টার হইতে হবে। আর এই 4 থেকে 5টা জিনিস শিখা আহামরি কোনো বিষয় না। ইউটিউবে অনেকগুলো ফ্রি কোর্স অ্যাভেলেবেল আছে, যেগুলোর থেকে আপনি শিখতে পারেন। সো এবার আপনি আপনার মার্কেট ডিসাইড করে ফেললেন, আপনার ট্রেডিং ব্রোকার, ট্রেডিং প্ল্যাটফর্ম ডিসাইড করে ফেললেন, অ্যান্ড আপনি আপনার স্ট্র্যাটেজিও ডিসাইড করে ফেললেন যে ভাই আমি এগুলো শিখছি, শিখার পর আমি এই স্ট্র্যাটেজির উপর বেস করে মার্কেটে ট্রেড এক্সিকিউট করবো। অ্যান্ড দ্য নেক্সট স্টেপ ইজ, আপনি কারো না কারো থেকে একটা স্ট্র্যাটেজি শিখছেন, আপনি কারো না কারো থেকে একটা টেকনিক শিখছেন, যেই টেকনিকের উপর বেস করে আপনি ট্রেডিং করবেন, কিন্তু সেইটা তার স্ট্র্যাটেজি, সেইটা দিয়ে সেই ট্রেডিং করে, সেটা দিয়ে সে প্রফিট করে, আপনি জাস্ট শিখছেন। আপনার কিন্তু সেই স্ট্র্যাটেজির উপর এখনো মাস্টারই আসে নাই। আপনি কিন্তু এখনো জানেন না যে ভাই এই স্ট্র্যাটেজিটা কখন কাজ করে, কোথায় কাজ করে, কোথায় কাজ করে না, কখন তার বিহেভিয়ার কেমন থাকে, কোন মার্কেটে তার স্ট্র্যাটেজি বিহেভিয়ার কেমন, আলাদা আলাদা কিরকম স্ট্র্যাটেজি বা কিরকম বিহেভিয়ার বা কোন টাইমিংয়ে কেমন ভালো খারাপ, আপনি কিন্তু কিছু জানেন না। আপনি জাস্ট শিখছেন যে ভাই এটা একটা প্রফিটেবল স্ট্র্যাটেজি, তার মানে এই স্ট্র্যাটেজিটা আপনার কাছে একটা সেকেন্ড হ্যান্ড স্ট্র্যাটেজি। তো এইটা আপনার কনফিডেন্স কখনোই ওই লেভেলে আনবে না ট্রেড এক্সিকিউট করার সময়। তো এখন আপনার ওই স্ট্র্যাটেজির উপর কনফিডেন্স গেইন করার জন্য যে জিনিসটা করতে হবে, ওই স্ট্র্যাটেজিটা পিছনের চার্টে আপনার টেস্ট করতে হবে, যেটা আমরা ব্যাক টেস্টিং বলি ট্রেডিংয়ের ভাষায়। আপনাদের পিছনের চার্টে ওই স্ট্র্যাটেজিটা কখন কিভাবে প্লে আউট হইছে, সেই জিনিসটা আপনাদের টেস্ট করতে হবে। ধরেন গত 6 মাস, গত 1 বছর বা গত 2 বছর ওই স্ট্র্যাটেজিটা কীরকম পারফর্ম করছে, বা ওই স্ট্র্যাটেজির সাথে কি অ্যাড করলে ওই স্ট্র্যাটেজির অ্যাকুরেসি আরও হাই হয়ে যায়, আরও বেড়ে যায়, আমার উইন হওয়ার চান্স আরও বেড়ে যায়। এই জিনিসগুলো আপনি সব কিছু বুঝতে পারবেন ওই স্ট্র্যাটেজিটা পিছনে ব্যাক টেস্ট করার পর। ব্যাক টেস্ট করার আগে আপনি ওই স্ট্র্যাটেজি শিখছেন, কিন্তু ওই স্ট্র্যাটেজির উপর আপনার কখনোই কনফিডেন্স আসবে না। তো আপনি কনফিডেন্সের সাথে কখনোই মার্কেটে ট্রেড এক্সিকিউট করতে পারবেন না। সো দ্য ফোর্থ স্টেপ ইজ যে আপনার ওই স্ট্র্যাটেজিটা, পার্টিকুলার স্ট্র্যাটেজিটা ব্যাক টেস্ট করতে হবে। অ্যান্ড ফাইনালি আপনি যখন সব কিছু সিলেক্ট করে ফেলছেন, তো আপনি এখন হচ্ছে কোন মার্কেটে ট্রেড করবেন সেটা আপনার কাছে
ফিক্স করা আছে, তারপর হচ্ছে আপনার ট্রেডিং প্ল্যাটফর্ম বা ট্রেডিং ব্রোকার আপনার কাছে ফিক্স করা আছে, তারপর এখন আপনি ভালো মতো ট্রেডিং শিখছেন, আপনার কাছে একটা স্ট্র্যাটেজি আছে, ওই স্ট্র্যাটেজিটা আপনি ব্যাক টেস্ট করছেন, মানে স্ট্র্যাটেজি কিরকম পারফর্ম করছে ওই স্ট্র্যাটেজির উপর একটা কনফিডেন্স আপনার কাছে চলে আসছে। অ্যান্ড দ্য ফাইনাল স্টেপ, এখন আপনি সব কিছু কম্বাইন করে মার্কেটে আপনার প্রথম ট্রেড এক্সিকিউট করবেন। বাট এটা করলে আপনি কখনোই প্রফিটেবল হবেন না। কারণ কি, আপনি জাস্ট এতগুলা দিন শিখছেন, এতগুলা দিন জাস্ট আপনি থিওরিটিক্যাল শিখছেন, প্র্যাকটিক্যাল কিন্তু আপনি কিছুই শিখেন না। সো প্র্যাকটিক্যালি শেখার জন্য লাইভ মার্কেটে আপনার হার্ড অ্যান্ড মানি দিয়ে ট্রেড এক্সিকিউট করার আগে আপনার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে অনেকটা টাইম ডেমোতে ট্রেডিং করতে হবে। ডেমোতে ট্রেডিং করলে আপনার লাভটা কি হবে, ব্যাক টেস্ট বলতে যে একটা কথা আছে এটা তো আমরা শিখছি, ফরওয়ার্ড টেস্ট বলতে একটা কথা আছে যে ভাই পিছনে মার্কেটে কিরকম পারফর্ম করছে এটা ঠিক আছে। ধরেন আপনি একটা স্ট্র্যাটেজি বের করছেন যেটার পিছনের পারফরমেন্স হচ্ছে আপনার অ্যাকুরেসি 70%, তো ওই স্ট্র্যাটেজিটা পিছনের চার্টে 70% কাজ করছে। বাট আপনি যখন ফরওয়ার্ড টেস্ট করবেন তখন দেখবেন ওই অ্যাকুরেসিটা ড্রপ করবে, কারণ পিছনের টেস্টে কিন্তু আপনার কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল না, আপনার কোনো প্র্যাকটিক্যালিটি ছিল না যে ভাই এখন লাইভ মার্কেটে কি হচ্ছে, আমি ওরকম ভাবে কিভাবে রিয়েক্ট করতেছি, এই আইডিয়াটা কিন্তু আপনার তখন ছিল না। আপনি জাস্ট চার্ট দেখছেন, ট্রেড নিছেন, বা শেষ। সো ফরওয়ার্ড টেস্টে কি হবে, আপনার ইমোশন অ্যাটাচমেন্ট আসবে, আপনি ফেয়ার আসবে আপনার মধ্যে, গ্রিড আসবে আপনার মধ্যে, অনেক ধরনের ইমোশনস আপনার ট্রিগার করবে। সো ওই ইমোশনের মাধ্যমে আপনি যখন ট্রেড করবেন তখন আপনার অ্যাকুরেসি স্বাভাবিকভাবে একটু ড্রপ করবে। সো আপনি প্র্যাকটিক্যালভাবে বুঝতে পারবেন যে আমি ওই স্ট্র্যাটেজির উপর ট্রেড করলে, ওই প্ল্যাটফর্মে ট্রেড করলে, ওই ব্রোকার উপর ট্রেড করলে মার্কেট কিরকম বিহেভিয়ার করে। তা আপনার যখন সব দিক দিয়ে সবকিছু একদম ফ্লুয়েন্ট হয়ে যাবে, তারপর আপনি চাইলে আপনার টাকা, আপনার ইনভেস্টমেন্ট ব্রোকারে ইনভেস্ট করতে পারেন, ব্রোকারে ডিপোজিট করতে পারেন, অথবা কোনো ফান্ডেড অ্যাকাউন্ট কিনতে পারেন, সেটা দিয়ে আপনি আপনার ট্রেডিং জার্নি স্টার্ট করতে পারেন। সো আপনি যদি সব কিছু একদম প্রপারলি স্টেপ বাই স্টেপ করেন তাহলে আপনার বিকাম আ প্রফিটেবল ট্রেডার হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। বাট আমরা ম্যাক্সিমাম মানুষ যেই ভুলটা করি, 5 নাম্বার স্টেপটার প্রথম স্টেপ বানাই দিই। আমরা সবার আগেই যখন বুঝি যে ভাই ট্রেডিং বলতে কিছু একটা আছে, 2-1 দিন আমরা ইউটিউবে ভিডিও দেখার পর আমরা ডিরেক্ট আমাদের পকেট মানি, আমাদের বাপমার থেকে নেওয়া টাকা, আমাদের ফ্রেন্ডদের থেকে ধার করে টাকা আমরা ট্রেডিংয়ে ইনভেস্টমেন্ট করে দিই, আর লস হয়ে যায়। তারপর আমরা বুঝি যে আমাদের শিখা দরকার, আমাদের স্ট্র্যাটেজি দরকার, আমাদের স্ট্র্যাটেজি ব্যাক টেস্ট করা দরকার। বাট অতদিন অনেক দেরি হয়ে যায়, আমাদের যত পকেটে টাকা পয়সা থাকে সব কিন্তু জিরো হয়ে যায়। সো টাইম যদি একবার চলে যায়, আপনার কাছে যদি টাকা পয়সা থাকে, আপনি 2 দিন পরে হইলেও সেই টাকাটা ডিপোজিট করে প্রফিট জেনারেট করতে পারবেন। বাট আপনি যদি টাকাই শেষ হয়ে যায়, আপনি যতই শিখেন লাভ কি? লাভ কিন্তু নাই। সো এখন যদি আপনি বা এখন যদি আমি একদম জিরো থেকে ট্রেডিং স্টার্ট করতাম, তাহলে আমি এই স্টেপগুলো ফলো করে ট্রেডিং স্টার্ট করতাম। আর এই স্টেপগুলো যদি আপনি ঠিকঠাক মতো ফলো করতে পারেন, আপনার প্রফিটেবল হওয়ার চান্স অন্যদের থেকে 99% বেড়ে যাবে। অ্যান্ড খুব কম টাইমের মধ্যে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। সো আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান। বেস্ট অফ লাক।